আবু হানিফা দাঁড়ায় যায়। ওই যে দূরবর্তী মধ্যে দেখতেছো কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। কি করতেছে? ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা হলো এমন, যখন বাচ্চারা আমাদের সামনে চলে আসে খেলাধুলা করতে করতে, যখন আমার সামনে চলে আসে ওই বাচ্চাটার সম্মানে আমি ইমাম আবু হানিফা মাঝে মধ্যে দাঁড়াই যাই, বলি আল্লাহু আকবার। কেন দাঁড়ায় যান? কেন দাঁড়ায় যান? ওই বাচ্চারা কেমন বাচ্চা? এখানে মধ্যে আমরা এত মানুষ থাকতে, শত শত বাচ্চা থাকতে, একটা বাচ্চা আসার কারণে আপনি কেন দাঁড়াই যান? ইমাম আবু হানিফা ডাক দিয়া কই, ও আমার ছাত্ররা জেনে নাও, জেনে নাও, ওই ছাত্ররা সাধারণ কোনো ছাত্র নয়, ওই বাচ্চারা সাধারণ কোনো বাচ্চা নয়, ওই বাচ্চারা সাধারণ কোনো মানুষ নয় রে। ওই বাচ্চাটা হলো একজন আওলাদে রাসূল। আওলাদে রাসূল হওয়ার কারণে, আওলাদে ওলি হওয়ার কারণে, আওলাদে রাসূলের সম্মানে ছোট হোক বড় হোক আমি এটা দেখতে পারি নাই। আওলাদে রাসূল হওয়ার কারণে বাচ্চারা যখন আমার সামনে চলে আসে আওলাদে রাসূলের সম্মানে আমি ইমাম হানিফা দাঁড়িয়ে যাই, বলি আল্লাহু আকবার। কার সম্মানে? আওলাদে রাসূলের সম্মানে। বাচ্চারা ছোট নাবালক বাচ্চা, কিন্তু ওই বাচ্চারা আওলাদে রাসূল। আওলাদে রাসূল হওয়ার কারণে ওই বাচ্চাটার সম্মানে আমি জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা ওনার সম্মানে দাঁড়ায় যাই, বলি সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলের সম্মান আছে কিনা? নাই। আওলাদে রাসূল অনেক সম্মানিত, ওনাদেরকে সম্মান করতে হবে। যারা আওলাদে রাসূলদেরকে সম্মান করবে, আমার নবী বলেন স্বয়ং আমি নবীকে তারা সম্মান করলে, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আলোচনায় ঢুকে যাচ্ছি। যারা সাইতে বাইতে আছেন অযথা সময় নষ্ট করতেছেন। আজকের মাহফিল কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। আগামীকাল ইচ্ছা করলে এই মাহফিল থাকবে না। আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না, বছরে একবার একটা মাহফিলের আয়োজন করা হয়। এই জন্য যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করতেছেন আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। নবীর আলোচনা হবে, আল্লাহ তাআলার প্রশংসা হবে। যেখানে মধ্যে আল্লাহর জিকির হয়, যেখানে মধ্যে নবীর প্রশংসা হয়, সেই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কুরআনে কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার নিরিখে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এ বন্ধুরে বাবাজিরা আমার, আমার আল্লাহ জাল্লা শানুহু তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই মিঠা ফকিরের বাবারা রে, আল্লাহ বলে ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি আমি আল্লাহ তাআলার রহমত, করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত নিশ্চয় আমার মুহসিন বান্দাদের নিকটে আছে, বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবারা আমার আল্লাহ বলতেছে ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি আমি আল্লাহ তাআলার রহমত, করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলতেছে আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটে আছে, আমার মুহসিন বান্দাদের কাছে আছে। এখন মুহসিন বান্দা কারা? আল্লাহর মুহসিন বান্দা বলতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন বান্দা বলতে আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর ওলি যারা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা মুহসিন বান্দা বলেছেন, বলি আল্লাহু আকবার। যদি আল্লাহর ওলিরা মুহসিন বান্দা হয়, আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে আছে। কথা ঠিক কিনা? আমরা এই জন্যই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুর্শিদের দরবারে যাই, আমরা মাজারে যাই, কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিদের সহবত পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের সহবত এমন একটা সহবত ফিকার কিতাবের মধ্যে আসতেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ওলিদের সাথে আসা যাওয়া করে, মোহাব্বত সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদেরকেও আস্তে আস্তে আল্লাহর ওলি বানায় দেয়, বলি আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতের সদসলে তোআত বেরিয়া। একজন আল্লাহর ওলির নিকটে একটা মুহূর্ত সময় বসা, একটা মুহূর্ত সময় কাটানো 100 বছর নফল ইবাদতের সমান, বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আমরা যেতে রাজি আছি কিনা? নাই। আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলিদের পক্ষে। কারণ আল্লাহর ওলিদের বিপক্ষে গেলে আপনার কোনো কিছুই থাকবে না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম আনছে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে না আসতো, আমরা মুসলমানের পরিচয় দিতে পারতাম না। আমাদের দেশে মসজিদ হইতো না, আমাদের
কোনো কিচ্ছু হইতো না আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে আগমন না করতেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। বাজারের মধ্যে আপনারা যান, যখন আতরওয়ালার একটা দোকান আছে, আতরওয়ালার দোকানে যখন আপনি প্রবেশ করবেন, আতরওয়ালার দোকানের মধ্যে প্রবেশ করলে আপনার নাকের মধ্যে আতরের ঘ্রাণ লাগে। ওই লোকটা, যে ব্যক্তি আতরের দোকানদার, ওই লোকটার হাতের মধ্যে আতরের ঘ্রাণ করে, ওই লোকটার কাপড়ের মধ্যে হাত আতরের ঘ্রাণ করে, ওই লোকটার দেহের মধ্যে আতরের ঘ্রাণ করে। যতই ঘষাঘষি করুক, যতই সাবান দিয়ে হাত ধুত করুক, দেখা যায় আতরের গন্ধ হাতের মধ্যে লেগে থাকে। জিজ্ঞেস করলে কেন কেন তোমার গায়ের মধ্যে কেন আতরের গন্ধ? তুমি তো মানুষ, আমি যেমন মানুষ তুমিও তেমন মানুষ। আমার গায়ের মধ্যে আতর লাগাইলে ঘ্রাণ করে, না লাগাইলে ঘ্রাণ করে না। তোমার হাতর, তোমার শরীরেও আতর লাগাইলে ঘ্রাণ লাগার কথা, না লাগাইলে ঘ্রাণ লাগার কথা না। কিন্তু কেন কেন তোমার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ করে, কেন তোমার হাতের মধ্যে আতরের ঘ্রাণ করে? ওই লোকটা ডাক দিয়া কয়, আই জানো না, জানো না, এটা তো সহজ বিষয়। আমি সারাদিন আতরের ব্যবসা করি, আমি আতর গায়ের মধ্যে লাগাইতে হয় না, আমার এক শরীরের মধ্যে আতর দেওয়া লাগে না। আমি যে সারাদিন আতর বিক্রি করি, আতরের সাথে সম্পর্ক রাখার কারণে, আতর হাতানোর কারণে, আতর বিক্রি করার কারণে, সারাদিন আতরের দোকানে থাকার কারণে আমার হাতের মধ্যে আতরের ঘ্রাণ করে, আমার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ করে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য তেমনি ভাবে আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের সাথে যদি আপনি আসা যাওয়া করেন, আল্লাহর ওলিদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহর ওলিদের দরবারে যদি আসা যাওয়া করেন, ওটা বসা করেন, আমার নবী বলতেছেন আতরওয়ালা যেমন আতরের ব্যবসা করার কারণে তার গায়ের মধ্যে আতর ঘ্রাণ করে, আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে, মুহসিন বান্দাদের সাথে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। বলি আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই জন্য যার সাথে যার সঙ্গ তার মতোই সে পরিণত হয়। আল্লাহর ওলিদের সাথে যাতে সম্পর্ক থাকবে, তারা আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। বলি সুবহানাল্লাহ। কি তালাশ করার কথা বলছে? ওসিলা তালাশ করা বলছে। ওসিলা কি? ওসিলা হলো আল্লাহর ওলিগণ, আল্লাহর নবী। আল্লাহকে সরাসরি কেউ দেখতে পারে নাই, আল্লাহকে কেউ সরাসরি দেখতে পারবে না। এই জন্য আল্লাহকে পেতে হলে আমার নবীকে লাগবে। আর নবী বলতেছেন, আমি নবীকে পাইতে হলে তোমার আপন যার মুর্শিদ লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীকে যদি পেতে চাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও, মুর্শিদ কামিল মুর্শিদের হাত ধরে দাও। যতক্ষণ না পর্যন্ত কামিল মুর্শিদের হাত না ধরবা, ততক্ষণ পর্যন্ত যতই নামাজ পড়ো, যতই হজ করো, যাকাত দাও, রোজা করো, কোনো কিছু ইবাদত দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যায় না। কারণ কোন মাধ্যম ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোনো কিছু মাধ্যম ছাড়া করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন। আমরা কিন্তু ডাইরেক্টলি আসমান থেকে জমিনের মধ্যে পড়ে যাই না। আল্লাহ তাআলা কিভাবে পাঠায়? আল্লাহ বলে, মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দা পাঠাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে আসমান থেকে টপ করে জমিনে ফলাইতে পারতো না? আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যা কই তাই হয়ে যায়। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্টলি না পাঠায়া কেন মা বাবার মাধ্যমে পাঠাইছেন? আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদেরকে বোঝানোর জন্য ওসিলা ছাড়া কোনো কিছু হয় না। আমার আল্লাহ বলে, আমি যেমন বাপ ছাড়াও সন্তান বানাইতে পারি, মা ছাড়াও সন্তান বানাইতে পারি, মা বাবা ছাড়াও বানাইতে পারি, আবার মা বাবার মাধ্যমে পাঠাইতে পারি। বলি আল্লাহু আকবার। এর প্রমাণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, ওনার বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাপ ছাড়া সৃষ্টি করতে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এবার বাপ ছাড়া বানাই দেখাই। আল্লাহ বলতেছেন, আমি ঈসা রুহুল্লাহকে মা মরিয়মের গর্ভের মধ্যে পাঠাই দিলাম, বাবা মাধ্যম লাগে নাই। আমি কোন বললাম ফায়াকুন, আমার ফুয়ের মাধ্যমে জিব্রাইল ফু দিছে, ফুয়ের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে চলে গেছে। বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বাপ ছাড়াও মা ছাড়াও বানাইলেন, বাপ ছাড়াও বানাইলেন, এরপর আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে বানাইলেন। বলি আল্লাহু আকবার। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ জাল্লা শানুহু তাআলা
আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আমরা সকলে আল্লাহ তাআলার সান্নিধ্য চাই, আমরা সকলে আল্লাহ তাআলার দিদার চাই। আল্লাহ বলে আমার দিদার সকলে চাই, কিন্তু দিদার আমাকে এমনি এমনি পাওয়া যায় না। আমার দিদার পেতে হলে, আমি আল্লাহকে পেতে হলে তোমরা ওসিলা তালাশ করো, আর ওসিলাইটাই হলো আল্লাহর ওলিগণ। বলি আল্লাহু আকবার। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি তুই খোদা পাবি? আরে রাসূল জন্ম লিন মখায়, গেলে সে তার নাহি পাওয়া যায়। আওয়াজ করে কোন ঠিক কিনা? আরে নবী জন্ম নিলেন মখায়, গেলে সে তার নাহি পাওয়া যায়। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? আরে মদিনাতে রওজা আছে, হায়াতে জিন্দা নবী। আওয়াজ কেমন ঠিক কিনা? আরে মদিনাতে রওজা আছে, হায়াতে জিন্দা নবী। আরে মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি? আরে রাসূলকে না পাইলে কি তুই খোদা পাবি? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী জিন্দা নবী না মরা নবী? আমাদের আকীদা কি? নবী জিন্দা না মরা? আওয়াজ করে নবী জিন্দা না মরা? যারা বলে নবী মরে গেছে, পচে গেছে, তাদেরকে বলতে চাই, আরে শুধু নবী কেন, আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, তাদেরকে মাটির মধ্যে রাখার পরে মাটি আল্লাহর ওলিদের দেহকে স্পর্শ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীগণ তো পড়ে, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিগণ পড়ে, যারা খাস আল্লাহর ওলির ভক্ত, আল্লাহর ওলির ভক্ত, তাদেরকেও মাটি স্পর্শ করতে পারে না। বলি আল্লাহু আকবার। এই জন্য প্রেমের বিষয়, এগুলো প্রেমের আলোচনা, প্রেমের বিষয়। আমরা আল্লাহর ওলিদেরকে এই জন্য ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদের দরবারে এই জন্য যাই, কারণ আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ বলছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ করে আল্লাহু আকবার। এ বাবাজিরা আমার একদল বলবে আল্লাহর ওলিদের যাওয়ার কথা আল্লাহ কোথায় বলছে? এই জন্য কোরআনের দলিল দিলাম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা একজন সত্যবাদী আল্লাহর ওলির সঙ্গ ধরে দাও, একজন হক বান্দার স্মরণ করে দাও, একজন আল্লাহর ওলির সোহবতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দা যারা, আমি আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তোমরা তাদের নিকটে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের দরবারে আসা যাওয়া করো। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এখন আল্লাহ বলছে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আসা করার জন্য। আল্লাহ বলতেছেন আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে। এখন দুনিয়ার মৌলবী, খানজা মৌলবী, দুই ফাতার মৌলবী যদি বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, মুরিদ হওয়া লাগবে না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জান্নাতে চলে যাও, আমরা এই কথা মানি না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে তারাই জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাতে গেলে ডাইরেক্ট যাওয়া যায় না, জান্নাতে গেলে ওসিলা লাগে। কি লাগে? ওসিলা লাগে। কেন লাগে? আমি আপনাদেরকে বলতেছি কি কারণ লাগে। এই কারণ লাগে কারণ জান্নাতটা আল্লাহ তাআলা রাখছেন উপরে। কোথায় রাখছে? জান্নাত আল্লাহ রাখছে উপরে, জাহান্নাম রাখছে নিচে। আপনি যদি ডাইরেক্টলি কোথাও যেতে চান তাহলে জাহান্নামে ডাইরেক্ট যাওয়া যাবে, আর জান্নাত ওই জায়গাতে হলে ডাইরেক্টলি যাওয়া যায় না। কারণ 10 তলা বিল্ডিং এর ছাদে উঠতে গেলে আপনাকে সিঁড়ি লাগবে, সিঁড়ি ছাড়া আপনি 10 তলা বিল্ডিং এ উঠতে পারবেন না। আর যদি ইচ্ছা হয় আপনি মরবেন বাঁচবেন এটা পরের কথা, যদি আপনি ইচ্ছা হয় 10 তলা বিল্ডিং থেকে নিচতলায় 1 লাফে নেমে যাবেন, ইচ্ছা করলে নামতে পারবেন, কিন্তু মরতেও পারেন। কথা কোন ঠিক কিনা? মরতে পারেন, বাঁচতে পারেন, এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু ইচ্ছা করলে আপনি 10 তলা থেকে লাফ দিয়ে নিচ তলায় নামতে পারবেন। আবার ইচ্ছা করলেই 1 তলা থেকে 10 তলা উপরে ওঠা সম্ভব না। কথা ঠিক কিনা?
কারণ তখন সিঁড়ি লাগবে। ঠিক তেমনি আল্লাহ জান্নাত রাখছেন উপরে, জান্নাতে যেতে হলে আল্লাহর ওলিদেরকে লাগবে, আমল লাগবে, ঈমান লাগবে, ওসিলা লাগবে। আর জান্নাতে যেতে হলে ওসিলা লাগবে না। যারা বলে ওসিলা দরকার নাই, যারা বলে আল্লাহর ওলির দরকার নাই, যারা বলে বায়াত রাসূল দরকার নাই, তারা ডাইরেক্টলি জান্নাতে যেতে পারবে না, তারা ডাইরেক্টলি জাহান্নামে। আওয়াজ করে বলুন ঠিক কি না? হাত তুলে দেখান, আসি কিনা হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আপনার খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির কাছে যাওয়ার কথা বলছে, কি বলছে না? আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা বলছেন। আর আল্লাহর ওলিরা এমন কিছু আল্লাহর বান্দা আছে, কিছু কিছু বান্দা ওলিদের মধ্যে পার্থক্য আছে। কিছু কিছু আল্লাহর ওলি আছে, ওনারা লেবাসটা এক ধরনের, আবার কিছু কিছু আল্লাহর ওলি আছে তাদের লেবাসটা অন্য ধরনের। যেমন কিছু কিছু ওলি আছে, এই ওলিগুলা পাগলের বেশে থাকে। কি বেশে থাকে? পাগলের বেশে থাকে। এই পাগল কেমন পাগল? মানুষ দেখলে ঘৃণা করে, চুলগুলা এলোমেলো, সিরা জামা কাপড়, গায়ের মধ্যে ময়লা। এমন আছে অনেক দিন ধরে 1 মাস 2 মাস গোসল করে না। এইরকম ভাবে কিছু পাগল আছে যেগুলাকে মানুষ ঘৃণা করে, মানুষ দেখতে পারে না। আল্লাহ বলতেছেন এদের মধ্যেও কিছু আল্লাহর ওলি আছে, বলি আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলিরা হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, যারা খাওলা কেসে পাগল মেশে ঘুরে বেড়ায়, সিরা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, তারা এমন আল্লাহর ওলি। তারা যদি আল্লাহর কাছে দাবি করে কোনো কিছু চাই, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না, বলি আল্লাহু আকবার। ওই ধরনের আল্লাহর ওলি কারা? ওই ধরনের আল্লাহর ওলি আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে এটা দিয়ে দেয়। ওই বান্দাকে মানুষ দেখলে ঘৃণা করে গালি দেয়, পাগল বলে তোর শরীরের মধ্যে দুর্গন্ধ করে, সিরা জামা কাপড়, গোসল দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, দুনিয়াদারি কোনো কিছুই করে না। ওই লোকটাকে মানুষ ঘৃণা করে। আল্লাহ বলতেছেন ওই লোকটাই যদি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা দিয়ে দেই, বলি আল্লাহু আকবার। এইরকম বলেছিলেন মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেননি? মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি, উনার মূল নাম হলো মালিক, উনার নামের পাশে লেখা হয়েছে দিনার। এই উনার পাশে কেন দিনার লেখা হয় এটা আমরা অনেকেই জানি না। ও বাবারে বন্ধুরে, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন একটা জায়গার মধ্যে থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেন, একদিন উনি ভ্রমণ করার নিয়তে উনি যখন সমুদ্রের পাড়ে গেলেন, সমুদ্রের পাড়ে যাইয়া উনি একটা নৌকার মধ্যে উঠলেন এপার থেকে ওপার যাওয়ার জন্য। ও বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি নৌকার মধ্যে যখন উঠলেন, মাঝি যখন নৌকা ছাড়লেন, নৌকা যখন নদীর মধ্যখানে গেলেন, মাঝ বরাবর গেলেন, তখন এই মুহূর্তে মাঝি নৌকা মানুষ নামার আগে সবার কাছ থেকে ভাড়া নিচ্ছে। কি নিচ্ছে? ভাড়া নিচ্ছে। আমাদের দেশে যখন গাড়ি চালকের মধ্যে আপনি যখন বাসে ওঠেন, দেখবেন আপনার গন্তব্য হলো মাধবপুর থেকে বিশ্ব রোড। দেখা যায় আপনি মাধবপুর থেকে যখন গাড়িতে উঠলেন, মাধবপুর থেকে গাড়ি ছাড়ার পরে বিশ্ব রোড যাওয়ার আগে মধ্যখানে আপনার ভাড়াটা নিয়ে নেই, ঠিক কিনা? ভাড়াতে নিয়ে নেই। কেন নিয়ে নেই? গন্তব্যস্থানে যাওয়ার পরে কেউ ভাড়া দিতে পারে, নাও দিতে পারে, লুকোচুরি করে নেমে যেতে পারে। ড্রাইভার ভাই খুব চালাক, এই জন্য বলতেছে জায়গার মধ্যে যাওয়ার আগে ভাড়াটা নিয়ে নাও। ঠিক তেমনি ভাবে মাঝি যখন নৌকা ছাড়লেন, নদীর মধ্যবর্তী অবস্থায় যাওয়ার পরে মাঝি সবার কাছ থেকে ভাড়াটা নিয়ে নিলেন। তখন কিন্তু টাকা ছিল না, দিনার ছিল, দিনার। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন সবার ভাড়াটা নিয়ে যখন ওনার কাছে আসলেন, আয়েশা বলতেছে পাগলা ভাড়াটা দিয়ে দাও। ওই পাগলা ডাক দেয়া কই আমার কাছে তো কোনো কিচ্ছু নেই, আমি আজকে ভাড়া দিব না, আমাকে আপনি আজকে ফ্রিতে নিতে হবে, বলি আল্লাহু আকবার। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি যখনই বললেন আমার
কাছে কোনো কিছু নাই, আমি বাড়া দিব না। ওই লোকটা ধমক দিয়ে বলে, পাগলা বাড়া দে, নাইলে কিন্তু নদীতে ফালাই দিব। একবার বললেন, দুইবার বললেন, তিনবার আবার বলতেছে আমার কাছে বাড়া নাই। ওই লোকটা আবার ধমক দিয়ে বললেন, বাড়া দিতেই হবে, তাহলে এই মুহূর্তে তোমাকে নদীর মধ্যে ফালাই দিব। এইরকম ভাবে যখন মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির গায়ের মধ্যে হাতটা লাগাইলো, হাতটা লাগাইতে দিই মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি গালি দেয় নাই, বকা দেয় নাই, প্রতিবাদ করে নাই। তিনবার বললেন আমার কাছে কোনো কিছু নাই, আমাকে ফ্রিতে নিয়ে যাও। এটা বলার পরে যখন মানলো না, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি দুইটা চক্ষু বন্ধ করে মুখটাকে বন্ধ করে ওই লোকটাকে গালি দেয় নাই, ওই লোকটাকে বকাবকি করে নাই, ওই লোকটাকে প্রতিবাদও করে নাই। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি মনে মনে আল্লাহর কাছে অন্তরটা একটু দিয়ে মুখ জবান বন্ধ, জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ করে, চোখটা বন্ধ করে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি আপনার বন্ধ হয়ে গেছি, আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য কত কিছুই না করলাম। আজকে যদি আমি নৌকা দিয়ে এপার থেকে ওপার না যেতে পারি, মানুষকে আমাকে মন্দ বলবে, মানুষ বলবে মালিক তো আল্লাহ আল্লাহ জিকির করে, মালিক তো আল্লাহর পাগল, মালিক দুনিয়ার কোনো সম্পদের পাগল না, মালিক দুনিয়ার কোনো নারী গাড়ির পাগল না, মালিক তো আল্লাহ তাআলার পাগল। আল্লাহ তাআলার কেমন পাগল হইল, আজকে নদীটাই পর্যন্ত পার হইতে পারল না। আল্লাহকে বললে, আল্লাহ এই মুহূর্তে আমাকে নদী পার করার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল যাও যাও, আমার মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি আমাকে মনে মনে স্মরণ করছে, মুসিবতের মধ্যে পড়িয়া এই মুহূর্তে মালিক দিনারে মুসিবতটা দূর করে দাও। বলি আল্লাহু আকবার। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা মুখ দিয়ে বলে নাই, জবান দিয়ে বলে নাই, অন্তর দিয়ে মনে মনে আল্লাহকে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মুহূর্তের মধ্যে নৌকাটা মধ্যখানের মধ্যে দাঁড়ায়া যায়, একটা কদম আগে সামনে যেতে পারে না। এই মুহূর্তে যখন দাঁড়ায় গেল, নৌকাটার চতুর্দিক দা নদীর যত মাছগুলো ছিল, প্রত্যেকটা মাছ টুটের মধ্যে একটা একটা দিনার, এক একটা মাছ একটা একটা দিনার লইয়া নৌকার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া মাথার উপর দিকে দিয়া মাঝিকে ডাক দিয়ে কই, মাঝি রে, ও মাঝি, সবার বাড়া কেন? মালিক দিনারকে আজকে বাড়ার জন্য নদীতে পালাই দিতে চাও? মালিক দিনারের জন্য কত দিরহাম লাগবে তোমার বাড়া, আজকে আমাদের কাছ থেকে তুমি নিতে থাকো, নিতে থাকো। বলি আল্লাহু আকবার। মুখ দিয়ে চাইছে না অন্তর দিয়ে চাইছে? অন্তর দিয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহর সাথে সাথে পাঠাই দিছে। নৌকার চতুর্দিকে মাছ দিনার নিয়ে নিয়ে হাজির হয়ে গেছে। এই দিন থেকে ওনাকে সবাই মালিক দিনার বলে ডাকে। বলি সুবহানাল্লাহ। এর আগে ছিল ওনার নাম মালিক, এরপর থেকে ওনাকে বলা হয় মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে আছে কিনা? নাই। আল্লাহর ওলি না থাকলে দুনিয়া আছে? আল্লাহর ওলির কারণে দুনিয়া টিকে আছে, কথা ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মোল্লা আছে, খানজা মোল্লা, এরা আমাদের আল্লাহর ওলিদের সম্মান শুনলে গায়ের মধ্যে আগুন লাগে, কথা ঠিক কিনা? তারা নবীর শান, আল্লাহর ওলিদের শান শুনতে পারে না। তারা খালি আল্লাহর জিকির, আল্লাহর কথা আর হাদিস কোরআন নিয়ে ব্যস্ত, আর নামাজ নিয়ে ব্যস্ত, তারা জান্নাতের চাবি নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? আরে আমরা জান্নাতের চাবি খুঁজি পড়ে আগে আমরা দেখি জান্নাতের মালিককে। আমরা যদি মনে করি জান্নাতের মালিক খুশি হয়ে যায়, চাবি খোঁজার জন্য দৌড়াতে হয় না। মালিক খুশি হলে মালিক নিজে জান্নাতের চাবি খুঁজে জান্নাতে নিবে, কথা ঠিক কিনা? জান্নাতের মালিক আমার নবীকে আল্লাহ তাআলা বানাই দিয়েছে। বলি আল্লাহু আকবার। নবীর সুপারিশ ছাড়া, নবীর অনুমতি ছাড়া নবী জান্নাতে যাওয়ার আগে কোন বান্দা কেন কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলি আল্লাহু আকবার। আপনি নবী বাদ দিয়া চাবি নিয়ে ঘুরতেছেন, চাবি নিয়ে জান্নাতের গেটে যাবেন, গেট তো আপনি খুলতেই পারবেন না, কারণ মালিক ছাড়া, অনুমতি ছাড়া আপনার তালার মধ্যে দরাই অনুমতি নাই। বলি আল্লাহু আকবার। এই জন্য আগে জান্নাতের মালিককে চিনতে হবে, তারপরে জান্নাতের চাবি জোগাড় করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ঈমান আগে, তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যার ঈমান আছে, আমার নবী হাদিসের মধ্যে সুস্পষ্ট বলছে, যার ঈমান আছে তার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আপনার নামাজ এক গাঁটটি গাঁটটি নামাজ, আপনার পাহাড় পরিমাণ হজ,
আপনার পাহাড় পরিমাণ রোজা, সব ইবাদত বন্দেগী আছে, মাগার ঈমান নাই। আল্লাহ বলতেছে এই আমলের কোনো ভ্যালু নাই। কথা কোন ঠিক কিনা? আর যার ঈমান আছে নামাজে ভক্ত পড়ছে আর ভক্ত পড়ছে না। আমি আবার নামাজের কথা নিষেধ করতেছি না, নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু ঈমান থাকার পরে আপনি নামাজে এক ওয়াক্ত পড়ছেন, এই এক ওয়াক্ত নামাজে আপনার কাজে লাগছে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার পাত্র আগে ঠিক করতে হবে। যেই ডুলার তলা নাই ওই ডুলার মধ্যে যতই মাছ রাখেন মাছ থাকবো? থাকতো না। এই ডুলা হলো ঈমান। ঈমান রাখার পরে আপনি যতই আমল রাখবেন, একটা আমল করছেন একটা আমল জমা হলো, দুইটা আমল করছেন দুইটা আমল জমা হলো, এরকম ভাবে আমল যত করবেন আপনার আমলের ফুজি বাড়বে ঈমান থাকার কারণে। ঈমান কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আজকের সভাপতি যিনি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব, উনি একজন আল্লাহর ওলি, উনি আওলাদে রাসূল, আওলাদে ওলি। আল্লাহর ওলিদের কথা বলছিলাম, আওলাদে ওলির কথা, আওলাদে রাসূলের কথা প্রথমে বলেছিলাম। আওলাদে রাসূলের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাড়াই দিয়েছে, আমরা যেমন আওলাদে ওলিদেরকে মাথার তাজ মনে করি, আওলাদে রাসূলদেরকে মাথার তাজ মনে করি, ঠিক তেমনি ভাবে যুগে 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 যত আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলি যারা ছিল আহলে বাইতকে মাথার উপর তাজ বানায় রাখছে, ফাকে পাঞ্জাতনকে মাথার তাজ বানায় রাখছে, তারা ফাকে পাঞ্জাতনের জিকির করছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও বন্ধুরে বাবাজিরা আমার, আওলাদ রাসূলের সম্মান কেমন সম্মান আপনি আমি সকলে জানি। আমরা একজন ওলির নাম শুনেছি, ওই ওলির নাম হলো জুনাইদ বাগদাদি। কি নাম? জুনাইদ বাগদাদি। ওই জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি। কিভাবে আল্লাহর ওলি হয়েছে? সাধারণ কোন ওলি নয়, যে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি স্বপ্নে, ঘরের মধ্যে আমার নবী স্বপ্নে আয়েশা সরাসরি দেখা দিয়েছে, বলি আল্লাহু আকবার। যেই ওলি আল্লাহর নবীর দিদার পাইছে, আল্লাহর নবীর দেখা পাইছে, ওই ওলি সাধারণ কোন ওলি নয়। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন পালোয়ান ছিলেন, এমন শক্তিশালী লোক ছিলেন, ওনার জামানার মধ্যে ওনার সাথে লড়াই করে, ওনার সাথে যুদ্ধ করে, ওনার সাথে কুস্তিগিরি করে ওনার জামানায় কেউ পারে নাই, বলি আল্লাহু আকবার। উনি একজন কুস্তিগির ছিলেন। কি ছিলেন? উনি কুস্তিগির ছিলেন, উনি কুস্তি খেলতেন। খেলাধুলা তো অভাব নাই আমাদের দেশের মধ্যে। খেলাধুলার মধ্যে একটা খেলা আছে যেটা কুস্তি খেলা, এটা ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে জায়েজ, কিন্তু শর্ত সাপেক্ষে, সময় বিশেষে, সব সময় নয়, ক্ষেত্র বিশেষে কুস্তি খেলা জায়েজ। তখনকার জামানায় কুস্তি খেলার প্রচলন ছিল। জুনাইদ বাগদাদি এমন পালোয়ান ছিলেন, এমন কুস্তিগির ছিলেন, উনার এলাকার মধ্যে, উনার এই যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে উনার সাথে কুস্তি লড়াইয়ের জন্য কেউই রাজি ছিল না, বলি আল্লাহু আকবার। বাদশা ছিলেন, বড় একজন বাদশা, বছরে একবার উনি কুস্তি খেলার প্রতিযোগিতার আয়োজন করতেন, প্রতিযোগিতা করতেন কার সাথে কে বিজয় অর্জন করে, এবং পুরস্কারের একটা সাবজেক্ট ছিল, উনি পুরস্কারও বিতরণ করতেন। জুনাইদ বাগদাদির জামানায় বাদশা যখন কুস্তি খেলার আয়োজন করলো, প্রতিযোগিতার আয়োজন করলো, জুনাইদ বাগদাদি মাঠের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। কোমরের মধ্যে যখন হাত দিয়া জুনাইদ বাগদাদি কুস্তি খেলার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় গেলেন। ইন দি মিন টাইমে শত শত কুস্তিগির আসলো, আইসা ওনার চেহারা যখন দেখলো, সকল কুস্তিগির পালায়া চলে গেল, বলি আল্লাহু আকবার। বলে জুনাইদ এত বড় কুস্তিগির, এত বড় পালোয়ান, আমাদের দ্বারা জুনাইদ বাগদাদির সাথে লড়াই করা সম্ভব না, সম্ভব না। জুনাইদ বাগদাদি কোমরের মধ্যে হাত দিয়া যখন জমিনের মধ্যে, মাঠের মধ্যে দাঁড়াই লইল, একজন একজন আসে, আইসা আইসা ওনার চেহারা দেখে ডরাইয়া পালায়া চলে যায়, বলি আল্লাহু আকবার। এরকম একজন নয়, দুইজন নয়, 100 পালোয়ান, 100 কুস্তিগির আসলো। একটা কুস্তিগির জুনাইদ বাগদাদির সাথে লাগতে রাজি হয় নাই, চেহারা দেখে দৌড়াইয়া পালায়া চলে যায়। শেষ বেলায় একজন কুস্তি আসলো, যদিও কুস্তির মাঠের মধ্যে নাম দেওয়া হয়েছে কুস্তি, কিন্তু ওই লোকটা আসলে কুস্তি না, কারণ ওই লোকটার বডির দিকে তাকালে দেখা যায় এমন শুকনা, এমন শুকনা, ওনার শরীরের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে এমন অবস্থা দেখা যায়, ওনাকে কেউ কুস্তিগির বলবে না। এই লোকটা যখন সামনে আস্তে আস্তে 2 পা 1 পা করে করে সামনে আইসা গেল, ওই লোকটার চোখ মুখ শুকায় আছে,
সারাটা দেহ শুকনা, একদম চিকনা। জুনাইদ বাগদাদি ওনাকে যখন দেখলেন মুস্কি মুস্কি হাসতেছে। মাঠের মধ্যে চতুর্দিকে যত মানুষ ছিল সমস্ত মানুষ হাসাহাসি শুরু করলো। এর পূর্বে একজন নয়, দুইজন নয়, 100 পালোয়ান জুনাইদ বাগদাদির চেহারা দেখা ফালাই গেছে। এবার কুস্তি আইছে, কুস্তি খেলার জন্য। তার শরীরের মধ্যে মাংস নাই, দূর দিয়ে আগায়া যেতে পর্যন্ত পারে না। আস্তে আস্তে 1 কদম 2 কদম করে যায়। ওই লোক নাকি আসছে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়াই করতে। বলি আল্লাহু আকবার। মানুষ হাসাহাসি করতেছে। ওই লোকটা আস্তে আস্তে চোখের পানি ফালায় ফালায় কান্দে আর সামনের দিকে আগায় যায়। যেন জুনাইদ বাগদাদির সরাসরি মোকাবেলা হয়ে গেল। জুনাইদ বাগদাদি ওনাকে বলতেছে, আপনার শরীরের স্বাস্থ্য তো ভালো নয়, আপনি তো হাঁটতেই পারতেছেন না, আপনি আমার সাথে যুদ্ধ লড়াই করার জন্য, কুস্তি খেলার জন্য চলে আসছেন। জুনাইদ বাগদাদির কথার পরে ওই লোকটা ডাক দিয়ে কই, ও জুনাইদ বাগদাদি, আমি আসলে তোমার সাথে যুদ্ধ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য এখানে আসি নাই। কারণ আমি জানি তোমার সাথে আমি কেন, আমার পূর্বে শত শত ফালুয়ান ফালাই গেছে, তোমার সাথে পারে নাই, আমিও পারবো না, আমি এটা জানি। কিন্তু আমি আসছি জুনাইদ বাগদাদি, আমি একটা মেসেজ পাইছি, আমি একটা কথা শুনছি, তুমি নাকি আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে বেশি ভালোবাসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেশি ভালোবাসো। ও জুনাইদ, তুমি নাকি আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর রাসূলের আওলাদদেরকে ভালোবাসো। এই কথাটা শোনা মাত্র জুনাইদ বাগদাদি চোখের পানি পালায়া দিলেন, হাতটা কোমর থেকে ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনাকে তো ভালোবাসার আমার কোনো কমতি নাই। আপনার কথাটা যেন আমার কানে লাগলো, আমার অন্তরটা নরম হয়ে গেল, আমার দিলটা নরম হয়ে গেল। আসলে ওই লোকটা পরিচয় কি, তোমার পরিচয় দাও। ওই লোকটা ডাক দিয়া কই, জুনাইদ বাগদাদি রে, আমি কোনো ফালুয়ান না, আমি কোনো শক্তিশালী লোক না, আমি একজন আওলাদে রাসূল, আমার বংশ হলো নবীর বংশ। আমি আওলাদে রাসূল হইয়া আমি এমন ক্ষুধার্ত, আমার ঘরের মধ্যে খাবার নাই, আজকে 3 দিন হয়ে যায়, আমার যেমন আহার নাই, আমার স্ত্রী পুত্র সবাই অনাহারে ভুগতেছে, আমার ঘরের মধ্যে খাবারের কোনো আঞ্জাম নাই। ও জুনাইদ বাগদাদি, আজকে শুনছি এই প্রতিযোগিতার মধ্যে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। বলি আল্লাহু আকবার। যেই ব্যক্তি বিজয় অর্জন করবে, যে বিজয় করবে তাকে 10,000 দিনার পুরস্কার দেওয়া হবে। এই জন্য আজকে আমি আসলাম বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে। জুনাইদ, তুমি যদি আওলাদে রাসূলকে মহব্বত করে, সম্মান করে, ভালোবেসে আমাকে আজকে জিতাইয়া দাও, তাহলে আমি 100 দিনার পেয়ে যাব। আর আমি 100 দিনার পাইলে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলতে পারবো। বলি আল্লাহু আকবার। কারণ আওলাদে রাসূল যারা, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষা করা নিষেধ করে দিয়েছেন। ভিক্ষা করা জায়েজ নাই। আমি ভিক্ষাও করতে পারি না, পরিশ্রমও করতে পারি না, যার কারণে আমার কষ্ট অনাহার সংসার যাচ্ছে। আজকে আমি আসলাম বড় আশা নিয়ে। জুনাইদ বাগদাদি যত বড়ই ফালওয়ান হোক, তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে, আমার নবীর মহব্বত আছে, আওলাদে রাসূলের মহব্বত আছে। আমি আশা নিয়ে আসলাম, আওলাদে রাসূল যদি জুনাইদ বাগদাদির কাছে আসে, জুনাইদ বাগদাদি আমাকে ফিরিয়ে দিবে না। বলি আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি ডাক দেয়া কই, আওলাদে রাসূল, নবীর আওলাদ, আপনাকে কষ্ট করতে হবে না, যুদ্ধ করতে হবে না, আপনাকে আমি এমনিতেই বিজয় দিয়ে দিলাম, আপনি চলে যান। ওই লোকটা দেখ ওই জুনাইদ, ও জুনাইদ, তুমি যে আমাকে এমনি বিজয় দিয়ে দিলা। দর্শকের মধ্যে শত শত হাজার দর্শক আছে। বাদশা নিজে আজকে এই প্রতিযোগিতার আয়োজন করছে। বাদশা বলবে জুনাইদ কি ভয় পাইছে, নাকি জুনাইদ অন্য কোনো স্বার্থের কারণে আজকে বিজয় দিয়ে দিল? না, এভাবে বিজয় দেওয়া যায় না। তুমি বরং আমার সাথে একটু মোকাবেলা করো, আমাকে একটু বুকের মধ্যে জড়ায় ধরো। এই জড়ানোর মাধ্যমে তুমি যখন বিজয় থেকে তুমি পরাজিত হয়ে যাইবা, আমি আওলাদে রাসূলকে তুমি জিতাই দিবা। বলি আল্লাহু আকবার। ইন দি মেন টাইমে জুনাইদ বাগদাদি কুস্তি খেলার নিয়তে নয়, মারার নিয়তে নয়, আওলাদে রাসূলের কথা স্মরণ করে, আমার নবীর কথা স্মরণ করে, মুহাব্বত করে ওই লোকটাকে একটু বুকের মধ্যে জড়ায় নিলেন। মুহূর্তের মধ্যে জুনাইদ বাগদাদি জমিনের মধ্যে পড়ে যায়। এই মুহূর্তে আওলাদে রাসূল যখন, জুনাইদ বাগদাদি যখন জমিনের মধ্যে পড়ে যায়, সাথে সাথে আওলাদে রাসূল ওইটা জুনাইদ বাগদাদির বুকের মধ্যে বসে যায়। বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ,
আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরে, সবাই তুমি মোদের পারের তরে, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে বাবাজিরা রে আমার, জুনাইদ বাগদাদী জমিনের মধ্যে পড়ে যায়। আওলাদে রাসূল জুনাইদ বাগদাদীর পিঠের মধ্যে, বুকের মধ্যে উঠে যখন বসে যায়, জুনাইদ বাগদাদী পরাজিত হয়ে গেল, আওলাদে রাসূল বিজয় অর্জন হলো। মাইকের মধ্যে ঘোষণা হয়ে গেল জুনাইদ বাগদাদী পরাজিত, আর আওলাদে রাসূল যে ব্যক্তি চিকনা লোকটা গেল, ওই লোকটা বিজয় অর্জন করেছে। বাদশা ডাক দিয়া কয়, না না না, আমি মানি না, মানি না। আমার জুনাইদকে 100 বালওয়ান দেখা ডরে আফালাই গেছে, ওই জুনাইদকে ওই চিকনা শুকনা লোক কখনো পরাজিত করতে পারে না। আবার প্রতিযোগিতা হবে। আবার যখন সেম ভাবে প্রতিযোগিতা হলো, জুনাইদ বাগদাদী আওলাদে রাসূলকে বুকে নিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, ওই আওলাদে রাসূল বিজয় অর্জন হয়ে গেল। বাদশা ডাক দিয়া কই, না না, এটাও আমি মানি না, এটার মধ্যে কোন ষড়যন্ত্র আছে, আমি মানি না। আবার প্রতিযোগিতা হবে। তৃতীয়বার যখন আবার প্রতিযোগিতা হলেন, ওই প্রতিযোগিতার মধ্যে জুনাইদ বাগদাদী আওলাদে রাসূলকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, জমিনের মধ্যে পড়ে গেল। আওলাদে রাসূল বুকের মধ্যে বৈশা বিজয় অর্জন হয়ে গেল। মাঠের মধ্যে যারা ছিল সবাই বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেকবার জুনাইদ বাগদাদী পরাজিত হয়েছে। আর প্রতিযোগিতা দরকার নাই, এখন লিখলার হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে জুনাইদ বাগদাদী আজকের প্রতিযোগিতায় পরাজিত হয়ে গেছে, আর ওই শুকনা চিকনা লোকটা বিজয় অর্জন হয়েছে। বলি আল্লাহু আকবার। এটা ঘোষণার পরে 100 দিরহাম লইয়া আওলাদে রাসূল বাড়ির মধ্যে চলে গেল। আর কানে কানে জুনাইদ বাগদাদীকে ডাক দেয়া কই, জুনাইদ, ও জুনাইদ, আজকে তুমি নবীর প্রতি যেই ভালোবাসা দেখাইছো, আওলাদে রাসূলের প্রতি যেই ভালোবাসা দেখাইছো, সাহেবজাদার প্রতি এমন ভালোবাসা দেখাইছো, ওই ভালোবাসার কারণে আমি তোমাকে আজকে বলে গেলাম, ও জুনাইদ, জুনাইদ রে, তুমি জীবনে জীবিত থাকতে আমার নবীর দিদার না পাওয়া পর্যন্ত তুমি জুনাইদ দুনিয়া থেকে বিদায় নিবা না। বলি আল্লাহু আকবার। জুনাইদ আমার নবীজির দিদার পাইবা, এই কথাটা বলে উনি চলে গেলেন। যখন যাওয়ার পরে মাঠের মধ্যে ঘোষণা, জুনাইদ বাগদাদী আজকে পরাজিত হয়ে গেল। এই ঘোষণার পরে সবাই হা 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 করে হাসি দিচ্ছে, তিরস্কার করছে। জুনাইদ এত বড় ফালুয়ান, তোমাকে দেখে শত শত লোক পালায়া যায়, আর তুমি কিনা একজন শুকনা লোকের কাছে হেরে গেলা। এইরকম ভাবে যখন মানুষ বলতে লাগলো, জুনাইদ চোখের পানি ফালায় ফালায় ফান্দে বাদশার কাছে গেলেন। বাদশা বলতেছে, আমার দরবারে তোমার মতো ফালুয়ানের কোনো জায়গা নাই। যেই ফালুয়ান একজন শুকনা লোকের কাছে পরাজিত হয়ে যায়, এইরকম ফালুয়ান আমার দরবারে জায়গা নাই। জুনাইদ বাগদাদীকে বাদশা ওনার দরবার থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে জুনাইদ বাগদাদী চোখের পানি ফালায় ফালায় কান্দে, কানতে কানতে উনি চলে গেলেন ওনার বাড়ির মধ্যে। যাওয়ার পর যখন রাত্র হয়ে যায়, উনি ঘুমিয়ে গেলেন। কানতে 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 উনি ঘুমিয়ে গেলেন। আমাকে সবাই প্রশংসা করতো, সবাই আমাকে সবচেয়ে বড় ফালুয়ান ডাকতো, সবচেয়ে বড় কুস্তিগি ডাকতো। আজকে আমি পরাজিত হয়ে গেলাম, আমাকে মানুষ হাসাহাসি করতেছে, তিরস্কার করতেছে। চোখের পানি ফালায় ফালায় কানতে কানতে উনি চোখের পানি ফালায় ফালায় ঘুমায় গেলেন। আর যখন ঘুম ওনার গভীর ঘুম হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে রাসূল বলে গেছে, জুনাইদ, তোমার কিন্তু আমার নবীর দিদার নসিব হবে। এই রাত্রেই, যেই রাত্রে কুস্তি খেলে পরাজিত হয়ে আসলেন, ওই রাত্রেই আমার নবী জুনাইদ বাগদাদীর ঘরের মধ্যে স্বপ্নে সরাসরি জুনাইদ বাগদাদীর ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী নবীর দিদার পাইলেন কি কারণে? নবীর আওলাদকে সম্মান করার কারণে। বলি সুবহানাল্লাহ। আমরা আওলাদ রাসূলকে সম্মান করে নবীর দিদার পাইতে চাই কি চাই না? আমরা এই আশা আছে কিনা নাই? আরে নবীর দিদার তারাই পায় যারা নবীকে চিনার মতো চিনছে, নবীকে ভালোবাসার মতো ভালোবাসছে। কথা ঠিক কিনা?
আর যাদের অন্তর নবী ভালোবাসা নাই, আমার নবী তাদেরকে বলতেছেন আলালা ঈমান লিমান্না মুহাব্বাত লাহু, আলালা ঈমানা লিমান্না মুহাব্বাত লাহু, আলালা ঈমানা লিমান্না মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। ডান হাত তুলে আল্লাহু আকবার। নবী তিনবার বলছে, কয়বার? তিনবার বলছে আলালা ঈমানা লিমান্না মুহাব্বাত লাহু। তার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। তার মানে বোঝা গেল নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? কারণ নবী ছাড়া ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে পড়তে আপনি জিন্দেগি কাটাই দেন, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জবানে না বলছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মুসলমান বলা হবে না। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আশা করি। বলছিলাম আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ককে রাখে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার আসুন, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আমাদের দেশে কিছু লোক আছে আওলাদে রাসূল বা আওলাদে ওলি তাদেরকে মানে না, বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া শিরক বিদআত, আল্লাহর ওলি দরকার নাই, মুরিদের পর্যন্ত দরকার নাই, বলি নাউজুবিল্লাহ। তারা মুরিদও মানতে রাজি না, বায়াতকেও তারা মানতে রাজি না। তারা কারা? এরা হলো কাঞ্জা মৌলবী। কি মৌলবী? খানজা মৌলবী চিনেন না আপনারা? আমরা তো মাধবপুরের মানুষ, চিনা কথা। খানজা মৌলবী, খানজা আলু বলা হয়। খানজা আলু চিনেননি? যেগুলা আলু অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ হয় না, এটা খানজা আলু। ঠিক তেমনি মোল্লার মধ্যে কিছু কাঞ্জা মোল্লা আছে, তারা নবীর শান একটু চিনে আর একটু চিনে, নবীকে মানে। আমরা নবীকে মানি, নবীকে আমরা সব দিক দিয়ে মানি, আবার দেখা যায় অর্ধেক মানে না। আছে কিনা? নাই। তারা নবীকে মানে, কিছু কিছু বিষয় মানে না। নবীকে নূর মানে না, নবী হাজের নাজের মানে না, নবী ইলমে গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় নবী ইলমে গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? এইরকম তারা মানতে রাজি না। এই জন্য বলছি তারা অর্ধেক মানে, অর্ধেক মানে না। এদেরকে খানজা মৌলবী বলা হয়। তারা বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই, নামাজ রোজা রাখলে জান্নাতি, বলি নাউজুবিল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, যেমন আল্লাহর ওলিদের পক্ষে আছে, আল্লাহর ওলিদের মহব্বত করার মানুষ আছে, আবার বিরোধিতা করার মানুষও আছে। আর যারা বিরোধিতা করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা, আমার নবী কি বলছে একটু শুনতে রাজি আছি কিনা? নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলতেছেন। বলার আগে আল্লাহ বলতেছেন আলা আলা আলা, সাবধান সাবধান। এখানের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে আলা কেন বললেন? আল্লাহ বলতেছেন আলা, সাবধান সাবধান। এই সাবধান শব্দ দ্বারা আমরা কি বুঝি? ও বন্ধুরে, মিঠা ফকিরের বাবারা, ও মিঠা ফকিরের মা বোনেরা, সাবধান বলতে আমরা সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি, সাবধান মানে হলো সতর্কবার্তা। সাবধান মানে কি? সতর্কবার্তা। আপনাকে যদি বলা হয় কারেন্টের খুঁটির মধ্যে সাবধান শব্দ লেখা আছে, এটার মানে হলো কারেন্টের খুঁটির মধ্যে ধরা যাবে না, ধরলে আপনি কারেন্টে লাইগা মারা যাবেন। অবস্থা বলেন ঠিক কিনা? কারেন্টের খুঁটির মধ্যে ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। ডেঞ্জার শব্দ মানে সাবধান, এটা ভয়ঙ্কর জিনিস। এখানের মধ্যে ধরলে তোমাকে কারেন্টে ধরবে। এখানের মধ্যে লেখা আছে সাবধান সাবধান, কারেন্টের খুঁটির মধ্যে, কারেন্টের মিটারে ধরা যাবে না। যারা বাংলাও পারে না, ইংরেজিও পারে না, তাদের জন্য লেখা আছে করজ চিহ্ন, লাল কলম দিয়ে করজ চিহ্ন। তার মানে হলো এটার মধ্যে হাত দেওয়া যাবে না। যারা করজ চিহ্ন চিনে না, বাংলাও চিনে না, ইংরেজিও চিনে না, তাদের জন্য, এই যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা চিহ্ন দেওয়া হয়, একটা কঙ্কালের ছবি। যদিও গ্রাম অঞ্চলে নাই, শহর অঞ্চলে আছে, একটা কঙ্কালের ছবি দেওয়া থাকে। তার মানে হলো এটার মধ্যে যদি তুমি ধরো, ময়রা কঙ্কাল হয়ে যাইবা। কি হয়ে যাবা? ময়রা কঙ্কাল হয়ে যাইবা। এই জন্য দেওয়া হয়েছে এখানে মধ্যে। এগুলা দেওয়ার কারণ কি? কারণ হলো আপনাকে সতর্ক করা, সাবধান করে দেওয়া। এই কুটির মধ্যে, কারেন্টের মিটারের মধ্যে হাত দেওয়া যাবে না। ও বন্ধুরি, আল্লাহ কেন
আলা সাবধান সাবধান বললেন। আল্লাহ বোঝাতে যাচ্ছে আমি এখন যাদের আলোচনা করব, যাদের কথা এখন বলবো, তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, তাদের সাথে কখনো বেয়াদবি করতে পারবা না। আলা সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তাদের সাথে কখনো বেয়াদবি করো না, কারণ তাদের দুনিয়ার মধ্যে যেমন ভয় নাই, তাদের আখিরাত জগতের মধ্যে কোনো চিন্তা নাই। বলি আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। তার মানে কি বোঝা গেল? তারা নিশ্চিন্তা। তারা কি নিশ্চিন্তা? তার মানে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটা তাদের জন্য নিরাপদ, তাদের কোনো জায়গার মধ্যে ভয় নাই। বলি আল্লাহু আকবার। আর এর আগে আল্লাহ বলতে আল্লাহ সাবধান, এদের ব্যাপারে কথা বলতে হুঁশিয়ার। এবার হাদিসের মধ্যে কি আসছে দেখেন, আমার নবী বলতেছেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যে হাদিস আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন আমি আল্লাহর ওলি যারা হয়ে গেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যারা বেঈমানি করে, তাদের সাথে যারা শত্রুতা করে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছে যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করে, শত্রুতামি করে, আল্লাহর বন্ধুদের সাথে, আওলাদে ওলিদের সাথে, আওলাদে ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলি আল্লাহু আকবার। যেই বিষয়ে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে, যেই ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে, আপনি এমনি সাধারণ মানুষ এই যুদ্ধ মোকাবেলা করা সম্ভব? এখন বুঝে নাও, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, যারা আল্লাহর ওলিদের সামনে ছোট করার চেষ্টা করো, এবার তোমরা বুঝে শুনে চিন্তা করো, কারণ তোমাদের সাথে স্বয়ং আল্লাহর যুদ্ধ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর যুদ্ধ কেমন যুদ্ধ? যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে অতীতে, বর্তমানে বা অতীতে যারা করছে, তিলে তিলে তারা এই বিষয়টা বুঝতে পারছে, কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরা আজ পর্যন্ত কেউ শান্তিতে কবরে যেতে পারে না। কথা ঠিক কিনা? যারাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, দুনিয়ার মধ্যে তারা অপমানিত, লাঞ্ছিত, তারা অপদস্থ হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ভালো, আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর ওলিদের সাথে ভালো সম্পর্ক রাখে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা কোনো সময় আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে না, নবীর সাথে বেয়াদবি করে না। তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির বেশি বেশি করে। আল্লাহর ওলি যারা হয়ে গেছে, নিশি রাত্র, গভীর রাত্র, আল্লাহর ওলি যারা আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, আমার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে, নবীর দুরূদ আর আল্লাহ তাআলার জিকির, এই দুইটা বিষয় হলো আল্লাহর ওলিদের প্রধান ইবাদত। বলি আল্লাহু আকবার। নবীর দুরূদ, আল্লাহর জিকির, এই দুইটা ইবাদতকে তারা আল্লাহ যারা ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা তারা বেছে নিয়েছে, এই দুইটা ইবাদত তাদের কাছে সবচেয়ে বেশি মজার। বলি সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, তারা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, তারা নবীর প্রেমে, নবীর দুরূদে মশগুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আরে নবীর সাথে যারা বেয়াদবি করে, যত বড় মানুষই হোক, যত বড় হাজী হোক, যত বড় আল্লাহর ওলি হোক, শুধু সাধারণ মানুষ না, যারা নবীর লাগে বেয়াদবি করে, আল্লাহর ওলি হইলেও তারা দুনিয়ার মধ্যে অপদস্থ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এইরকম একটা ঘটনা মনে হয়ে গেছে। আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহকে রাজি করতে করতে, খুশি করতে করতে, আল্লাহর বন্ধুতে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলি হয়ে গেছে। মা দোয়া করে, আমার বন্ধু, আমার সন্তানকে আল্লাহর ওলি বানায়া দাও। এইরকম ভাবে বাবাজিরা আমার, শুধু নবীর সাথে করলে যে বেয়াদবি হয়, শুধু তাই না, তাই না, শুধু নবীর সাথে বেয়াদবি করলে যে ওলিত্ব চলে যায়, তাই না, তাই না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, কত ওলি মার সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে অপমানিত হয়। বলি নাউজুবিল্লাহ। এইরকম ভাবে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। উনি যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত
ইবাদত করে, নামাজ পড়ে, নফল নামাজ। নামাজ পড়তে 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 পা গোলা ফুলে গেছে, নামাজ পড়া শেষ করে নাই। নামাজ পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন। ইন দি মিন টাইমে জুরাইজের মা দরজার মধ্যে টোকা দিয়া ডাক দেয়, কই জুরাইজ আমি তোমার মা ডাকতেছি, একটু আমার কথাটা শুনে যাও বলি। আল্লাহু আকবার। মায়ের আলোচনা দরকার আছে কিনা নাই? আমরা প্রত্যেকেই মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়া আসছি, কথা বল ঠিক কিনা? আর মা বাবাকে যারা সম্মান করে তারা আল্লাহর ওলি হয়, বলি সুবহানাল্লাহ। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি হয়ে গেছে, এত বড় একজন আল্লাহর ওলি। উনি মা ডাক দিছে, কে ডাক দিছে? মা ডাক দিছে, সন্তান আমার কথাটা একটু শুনে যাও, আমি তোমাকে একটু ডাকতেছি। জুরাইজ চিন্তা করতেছে, আল্লাহর নামাজ পড়তেছি, এত মজা লাগতেছে, এর নামাজ তো মায়ের ডাকে সাড়া দিব। উনি আবার নামাজে লেগে গেছে, আবার নামাজ পড়তে লাগলেন, পড়তে লাগলেন। কিছুক্ষণ পরে মা আবার এসে ডাক দিয়ে, কই জুরাইজ, ও জুরাইজ তুমি একটু শুনে যাও, শুনে যাও, তোমার সাথে আমার একটু কথা ছিল জুরাইজ। জুরাইজ ডাক দেয়া কই, না না না, নামাজটা এত মজা লাগতেছে, এত ভালো লাগতেছে, এই নামাজ ছাইরা আমি এখন যেতে পারবো না। নামাজ পড়তে লাগলেন, পড়তে লাগলেন। এইরকম নামাজ পড়তে পড়তে যখন আবার কিছুক্ষণ পরে মা আবার ডাক দেয়া কই, জুরাইজ, ও জুরাইজ রে, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, তুমি একটু দরজাটা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। জুরাইজ বলে, না না, আমার এত ভালো লাগতেছে আল্লাহ তাআলার নামাজ, আল্লাহ তাআলার ইবাদত এতই মজা লাগতেছে, এই মুহূর্তে আমি জুরাইজ আমি ইবাদত কইয়া মার ডাকে সাড়া দিব না, বলি আল্লাহু আকবার। জুরাইজ গেল না, আবার নামাজ পড়ে। মা তিনবার ডাক দেওয়ার পরে তৃতীয়বার মা দরজা থেকে ফিরে যাওয়ার সময় বলতেছে, জুরাইজ আল্লাহর ইবাদত এত মজা লাগে, তোমার কাছে মার কথা ভালো লাগে না। যা জুরাইজ বলে গেলাম, আল্লাহ তাআলা যেন তুই জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখায়া অন্ধকার কবরে না নেই, বলি নাউজুবিল্লাহ। মা কি শুদ্ধ করছে, বদ্ধ করছে? বদদুয়া করেছে। মা মা যে কেমন জিনিস, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আবার আপনি আল্লাহর অপদস্থ বান্দা হতে পারে। এই জন্য যুবক, আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ আওলাদে রাসূলকে আমরা ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? এতক্ষণ কি বললাম? আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, কারণ আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করলে নবীর মুহাব্বত আর নবীর আশেক আর সুন্নি দাবি করলে এটা প্রমাণিত হয় না, কতক্ষণ ঠিক কিনা? নবীর আশেক তখনই প্রমাণ হয় যখন আওলাদে রাসূলদেরকেও সম্মান করা হয়, মুহাব্বত করা হয়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ বলছিলাম, জুরাইজ মার কথা সাড়া দেয় নাই, মার কথা শুনে নাই, বলতেছে আল্লাহর ইবাদত এত মজা লাগে, এত ভালো লাগে, আল্লাহর ইবাদত এত মজা লাগে, এত ভালো লাগে। একবার নয়, দুইবার নয়, তিনবার মার ডাকে সাড়া দেয় নাই। মা কিন্তু একটা বদদুয়া দিয়ে গেছে। ও বাবাজিরা আমার, মা যেমন দোয়া করলে আল্লাহ কবুল করে, মা যদি বদদুয়া দেয় আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য মায়ের বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কোনোদিন আঘাত দেওয়া যাবে না। যুবক, ও যুবক, তুমি কিন্তু শিশুবেলায় মায়ের বিছানার মধ্যে কোলের মধ্যে প্রস্রাব করে দিতা, ওই সময় মা কিন্তু তোমাকে ধমক দিয়ে দিল মেরে ফেলে দেয় নাই, কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। ওই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে মা ঠিক মতো পেট ভরে খাইতে পারে নাই, মা ঠিক মতো পেট ভরে ঘুমাতে পারে নাই, মা ঠিকভাবে হাঁটতে পারে
নাই, মা ঠিকভাবে দৌড়াদৌড়ি করতে পারে নাই। মা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যা করে সবকিছু করার আগে চিন্তা করে আমার গর্ভে আমার সন্তানের যেন কষ্ট না হয়, আমার সন্তান যেন আঘাত না পায়, এই জন্য মা ঠিকভাবে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না। যখন রাত্র গভীর হয়ে যায়, মা যখন ডান করে তুই ঘুমায়, চিন্তা করে বাম করে তুই ঘুমাইলে আমার সন্তানের যদি অসুবিধা হয়, আমার সন্তানের চিন্তা করে মা এক করতে রাত্র পার করে দেয়। মাঝে মধ্যে যখন গর্ভধারণের সন্তান প্রসবের সময় হয়ে যায়, মা যখন সন্তান বড় হয়ে যায়, সন্তান যখন পেটের মধ্যে আঘাত করে, সন্তান যখন নড়াচড়া করে, মায়ের গর্ভের মধ্যে যখন আঘাত লাগে, মা কিন্তু ঘুমাতে পারে না, উঠে বসে যায়। বাবা ডাক দিয়া কই, কেন তুমি ঘুম থেকে উঠে গেলা এত রাত্র? এখন তো রাত্র ঘুম থেকে ওঠার সময় না। মা কিন্তু চোখের পানি ফেলে কান্দে। মা বলে না সন্তান লাথি মারছে, সন্তান আঘাত করেছে, মা এটা বলে না, কারণ সন্তান মা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে বসে থাকে। আবার যখন সন্তান নড়াচড়া বন্ধ করে দেয়, মা আবার ঘুমিয়ে যায়। ও যুবকরে, যুবকরে, পায়ে হাত ধরে বলে যায়, তুমি যেমন মায়ের সন্তান, আমিও একজন মায়ের সন্তান। মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি বানায়, মায়ের দোয়া আবার আল্লাহ তাআলা হিরো থেকে জিরো বানায়, আবার মায়ের দোয়ায় জিরো থেকে আল্লাহ তাআলা হিরো বানায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মার ডাকে সাড়া দেয় নাই, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। যুবক চিন্তা করে দেখো, আল্লাহর ইবাদতের চাইতে মা বাবার ডাকে সাড়া দেওয়া ইবাদত কোন ধরনের ইবাদত? নফল ইবাদত। জুরাইজ কিন্তু নফল নামাজ পড়তেছে। নফল নামাজের চাইতে মা বাবার ডাকটা হলো বড়। মায়ের ডাকে সাড়া না দিয়ে ওই লোকটা যখন নামাজ পড়লেন, মা বদদুয়া দিলেন, জুরাইজ আল্লাহ তাআলা যেন তোরে বেশ্যা মহিলার চেহারা না দেখায়া অন্ধকার কবরে না নেয়। এই কথাটা বলতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় নাই, দেরি হয় নাই। এইরকম ভাবে যখন কয়েকদিন গেল, যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা মহিলা ছিল, সে কিনা জেনায় ব্যভিচারে লিপ্ত থাকে। মানুষের কাছে, বিভিন্ন পুরুষের কাছে সে তার অস্তিত্বকে বিলিয়ে দেয়। এইরকম ভাবে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকার কারণে ওই মহিলা গর্ভবতী হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যায়। যাওয়ার কারণে যখন গর্ভবতী হয়ে গেল, ওই মহিলা কিন্তু জানে কার মাধ্যমে সে গর্ভবতী হয়েছে। দৌড়ায় গেল ওই লোকটার কাছে, ওই লোকটাকে গিয়ে বলে, আমরা মেলামেশা করার কারণে, আমরা নিজেদের সম্পর্ক যৌনচারে লিপ্ত হওয়ার কারণে আমার গর্ভে সন্তান হয়ে গেছে, এখন তুমি কিন্তু সন্তানকে মানতে হবে। ওই লোকটা রাগ দিয়া কই, ওই লোকটা সাধারণ একটা রাখাল ছিল, রাখাল, যার কারণে সে আত্মসম্মানের কথা চিন্তা করে ওই মহিলাকে ডাক দিয়া কই, না না না, আমি তোমার সন্তানের বাবা হতে পারবো না। যদি এই পরিচয়টা তুমি সমাজের মধ্যে দাও, তাহলে দেখা যাবে মানুষ আমার সম্মান কম থাকার কারণে, আমি সাধারণ রাখাল হওয়ার কারণে মানুষ আমাকে তো মারবে, তোমাকে পর্যন্ত মেরে ফেলবে। এই কথা সমাজের কেউ গ্রহণ করবে না। বরং তুমি একটা কাজ করো, ওই যে জুরাইজ অত সম্মানী লোক, মানুষ এত সম্মান করে, এত ইজ্জত করে, ওই সম্মানী লোকের নামটা বলে দাও। সমাজের মধ্যে বলবা যে জুরাইজ আমার গর্ভের মধ্যে সন্তান দিয়েছে, এখন দেখবা তুমিও বেঁচে যাইবা, তুমি সন্তানও বেঁচে যাইবা, আমার কোনো দোষ হবে না, তোমার কোনো দোষ হবে না, কারণ জুরাইজ হলো এলাকার মধ্যে সবচাইতে সম্মানী লোক। বলি আল্লাহু আকবার। রাখালে বুদ্ধি দিলেন, রাখালের বুদ্ধি মতো মহিলা রাজি হয়ে গেল। সমাজের লোক যখন বলে, তুমি কার মাধ্যমে তোমার সন্তান, কার সন্তান তোমার গর্ভের মধ্যে, ওই মহিলা ডাক দিয়া কই, আল্লাহর ওলি জুরাইজ, এই সম্মানিত লোকের কারণে আমি গর্ভবতী হয়েছি। ওই লোক আল্লাহর ওলি আমার সাথে জিনা করেছে। বলি নাউজুবিল্লাহ। এই অপবাদ দেওয়ার কারণে সমাজের লোক সবাই আল্লাহর ওলি জুরাইজকে আনলেন,
আয়না ওই যে জায়গার মধ্যে উনি ইবাদত করতেন, বন্দেগী করতেন, ওই যে ওনার যে মঠটা ছিল, ইবাদত খানা ছিল, সমাজের শত মানুষ ছিল, সমাজের সবাই মিলা ওনার ইবাদত খানা ভেঙ্গে চুরমার করে দেয়। বলে আল্লাহর ওলি সাচ্ছ, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওয়ালা হয়ে গেছো, আর তুমি কিনা জেনা বিবেচনা লিপ্ত হও, তোমার ইবাদত খানা রাখবো না, তোমার ইবাদত খানা ভেঙ্গে দিব। ইবাদত খানা ভেঙ্গে দিয়ে যখন ওই আস্তানা ভেঙ্গে দিয়ে জুরাইজকে বন্দী করে রাখলেন, সমাজের সবাই জিজ্ঞাসা করতেছে তুমি কি আসলে এই কাজ করছো? জুরাইজ বলে না না না, আল্লাহর কসম লাগে রে, আমার উপরে এত বড় মিথ্যা অপবাদ দিও না, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি এইরকম কাজ কখনো করতে পারি না, আমি এরকম কাজ আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী হুজুর আমাদের স্টেজের মধ্যে চলে আসছে, সকলে বলি আলহামদুলিল্লাহ।